আসলে ওই 2 কোটি টাকা কাবিনের ঘটনাটা চলে আসছে। সবাই বলতেছে তুমি নাকি লায়লাকে 2 কোটি টাকার কাবিনে বিয়ে করছো, এটা কতটুকু সত্যি কথা? এটা 200% সত্য কথা। কিছু লোকের কথা বলারও একটা লিমিট থাকে, কারণ আপনারা যখন প্রিন্স মামুন যেতে না যেতেই আরো এক প্রিন্স জুটে গেছে তার ভাগ্যে। পুরুষের পক্ষে কেউ থাকে না, দিন শেষে বেটা মানুষের পক্ষে কেউ থাকে না। যতটা গুনাহ করেছি, যতটা পাপ করেছি, যতটা অপরাধ করেছি, তার জন্য যেন দর্শক, লায়লা এবং মেহেদী শুভর যে বিয়ে হয়েছে এটা কিন্তু সবাই জানেন, কিন্তু দর্শক আসলে তাদের বিয়ের মধ্যে কত টাকা দেনমোহর হয়েছে এটা কিন্তু কেউ জানেন না। কিন্তু দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে একটা মানুষের বিয়ে এত টাকা কিভাবে দেনমোহর হয়, আর আসলে মানে তাদের মূলত কত টাকা দেনমোহর হয়েছিল সেটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে আবারও তর্ক বিতর্ক হচ্ছে। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে তারা কি সত্যি বিয়ে করছে নাকি সেটা শুধুমাত্র একটা অভিনয় ছিল। দর্শক, এই সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর প্রিন্স মামুন এই বিষয়গুলো নিয়ে আসলে কি বললো তারও কথা কিন্তু আছে, ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখানো হয়েছে। সেই সবগুলো ভিডিও কিন্তু এখন একটার পর একটা দেখা হবে, তাই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আচ্ছা মেহেদী শুভ, সবাই বলতেছে তুমি নাকি লায়লাকে 2 কোটি টাকার কাবিনে বিয়ে করছো, এটা কতটুকু সত্যি কথা? এটা 200% সত্য কথা যে 2 কোটি টাকা দিয়েই বিয়ে করছি, কারণ 2 কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা এই মেহেদী শুভ ভাইয়ারই আছে। কারণ মেহেদী শুভ ভাইয়া একটা ব্র্যান্ড, মেহেদী শুভ ভাইয়া বাংলাদেশের সুপারস্টার, চাঁদপুরের গর্ব। সো মেহেদী শুভ ভাইয়া চাইলে এরকম আরো 5টা বিয়ে করতে পারি যে কোনো নারীকে, আর এটা আমার জন্য একদম সিম্পল। যে মেহেদী শুভ ভাইয়া দেশের বাইরে রাউন্ড দেয় 2-3 বার এক সপ্তাহে, সময় নেবে আজকে। কিছু লোকের কথা বলারও একটা লিমিট থাকে, কারণ আপনারা যখন ব্রডার সেন্সে কথা বলবেন, বৃহত্তর সেন্সে কথা বলবেন, দেশ সমাজ, তো দেশ সমাজ কিন্তু ফেসবুকের গণ্ডিতে আবদ্ধ না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। দ্বিতীয় কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা তোমাদের কন্টেন্ট দেখে কি শিখলাম। সব কন্টেন্টই যে শিখার মতো থাকতে হবে বা সব কন্টেন্টই যে শিক্ষণীয় থাকতে হবে এরকম কিছু না। ফেসবুক থেকে আসলে শিখার কিছু নাই, এবং আপনারা জীবনে আসলে কত জায়গা থেকে কি কি শিখতে পেরেছেন সেটা আগে নিজেকে জিজ্ঞেস করবেন যে আমি জীবনে চলার পথে চলতেছি, এখান থেকে আমি কি কি শিক্ষা গ্রহণ করেছি, যে আমার ফেসবুকে ব্লুফেরি লায়লার কন্টেন্টে এসেই কেন শিখতে হবে। হ্যাঁ, ফেসবুকটা কোনো শেখার জায়গা না। শিখবেন আপনি আপনার পরিবার থেকে, শিখবেন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, বা শিখবেন হচ্ছে নিজের মধ্যে যে এথিক্স আছে সেই এথিক্স থেকে শিখবেন। এই বুড়ির বয়স কত একটু জানাবেন। আমার বয়স হচ্ছে 50। এটা অনেকদিন থেকেই তো জানার কথা আপনাদের। আমার আজকের যে ভিডিওটা দেওয়া আছে ওখানেও বলেছে আমার বয়স 50। কচি ছেলে কেন? আপনি কি এসে দেখে গেছেন জিনিসটা? আপনি যেটা বললেন কি আপু কেমন আছেন, তোমাকে দেখে আমি ক্রাশ খাই। তুহিন আরাফাত জয় ক্রাশ কিভাবে খায়, ক্রাশ কেমন করে খায় আমাকে জানাবেন। মামুনের জন্য আপনার প্রাণ পড়ে কিনা? আসলে সব মানুষের জন্য, যাদের যাদের জন্য আমার ভালোবাসা আছে সবার কথা আমার দিনে অনেকবার মনে হয়। জানালার পর্দা লাগাইছে নিয়ে, পর্দা তো আগেও ছিল, ওই যে বিছানা চাদর দেখছেন না, বিছানার চাদরের নিচে পর্দা ছিল, কিন্তু এত ফিট আপনাকে দেখতে 22 লাগে না। আমার বয়স 22 হবে না, আমি 22 বছর আরো 27 বছর আগে পার করে আসছি। বাংলাদেশে আপনি এমন একটা মহিলা যে আপনার বয়স কখনো কমে না, যতদিন যায়। তো আমি জানি না আপনি আমাকে কয়দিন থেকে দেখতেছেন, সবারই বয়স বাড়ে, এটা আমি, আপনি, আপনার ছোট বাবুটাও বড় হয়। তোমার জন্য একটা জামাই রাখছি প্রবাসী নোয়াখালী। আমি জামাই দিয়ে কি করবো? আপনার দয়ায় পোলাপান পুরা শেষ, তাই বুঝি। কে কে শেষ হয়েছে বলেন? মামুন তো কষ্টে আছে, কেউই কষ্টে নাই আসলে, সবাই আলহামদুলিল্লাহ যে যার জায়গায় ভালো আছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ছেলেরা কোনোদিন খারাপ থাকে না, ছেলেরা সবসময় ভালোই থাকে। তারা কখনো দুঃখেও থাকে না, তারা কখনো কষ্টেও থাকে না, তারা সবসময় বিন্দাস থাকে, তারা সবসময় চিল করতে থাকে। আপু একটা প্রশ্ন ছিল, মামুনের ড্রেসের সাইজ বলবো নাকি জুতার সাইজ বলবো? আচ্ছা, আপনারা খালি মামুন 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 করতেছেন। ও তো লাইভ করে, ওর লাইভে যে বলেন আমার নাম হচ্ছে লাইলা, আপনারা আমাকে আমার লাইভে লাইলা 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 করবেন কেন? আপনারা অন্য মানুষের নাম বলতেছেন। সে তার একটা পেজ আছে, তার একটা আইডি আছে, সে 2 জায়গাতেই লাইভ করে, ওই 2 জায়গাতে যে আপনারা ওর নাম দেন। আপনারা আমার এখানে ভাই কেন এসে ওই নামটা বলতেছেন? আমি তো মনে করতে চাই না। আপু মেহেদি কি আমার সাথে? মেহেদি আবার কে? মেহেদিকে তো ছিলাম না। ওই যে কদিন আমার সাথে ভিডিও করছিল, না না ও আমার সাথে থাকবে কেন? ওর বাসায় থাকে, আমি আমার বাসায় থাকি। ভুয়া 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 মহিলা, ভুয়া ভুয়া শব্দটার অর্থটা কি ভাইয়া? হান্নান গাজী। যদি শাবনূর ম্যাম আপনার মতো মেনটেন করতো তাহলে এখনো আমরা উনি অনেক সুন্দরী। আপনারা সামনাসামনি যদি দেখেন শাবনূর আপু দেখতে অনেক স্টানিং।
ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, আপনি নামের আগে ইঞ্জিনিয়ার লাগিয়েছেন, তার মানে ধরে নিব আপনি একজন শিক্ষিত পার্সন। একজন মহিলার লাইভে এসে আজে বাজে কথা বলছেন, এটা কি আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে ছিল? বেসিক যারা পড়ালেখা করেছে, বেসিক যারা স্কুলে গিয়েছে, তারাও সম্ভবত জানে যে একটা মানুষকে মুখের উপরে অসম্মান করতে হয় না। আমি তো আপনার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত না। আপনি যদি আমার কোনো কন্টেন্ট দেখে অখুশি হন বা ভালো না লাগে, আপনি দেখবেন না। আপনি কেন একটা মহিলার লাইভে এসে আজে বাজে কথা বলে নিজের ব্যক্তিত্বকে ছোট করবেন? আমি তো আপনাকে গালি দিইনি। যতই ময়দা মারো, আমি আসলে কোনো ময়দা ফিল্টার, এই যে ময়দা ফিল্টার কিছু লাগাই নাই। আজকে কোনো ফিল্টার নাই, কোনো ময়দা নাই। আমি সবসময় যেটা লাগাই, গ্লস লাগাই, কাজল লাগাই, এই দুটো জিনিসই লাগানো আছে। পুরুষের পক্ষে কেউ থাকে না, দিন শেষে বেটা মানুষের পক্ষে কেউ থাকে না। এখন ভালো হন, সময় আছে ভাই। আমি তো ভালো হয়ে গেছি রে ভাই, আমি তো ভালো হয়ে কাজ করতেছি, আমি বিজনেস করতেছি, কন্টেন্ট করতেছি। আমার একটা খারাপ দিক আপনি দেখান, যেই কমেন্টসটা করছেন। আপনি যদি এই কমেন্টসে আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে কিছু বলতেছেন না, তাহলে আপনি ভদ্রঘরের সন্তানই, সমস্যা নেই। আপনি বলেন আমার একটা খারাপ কাজ বলেন, যে আমি এই কাজটা খারাপ করতেছি। সোশ্যাল মিডিয়াতে আমি এই নোংরামিটা ছড়াচ্ছি, দেখান আমাকে। আপনি কে দেখাবেন? একটা মানুষ দেখান আমাকে, আমি এই নোংরামিটা করতেছি। আমার একটা দোষ দেখানার। আমি খুব খুব কন্ট্রোল করে চলি এখন। 2 কোটি টাকার বিয়ের ব্যাপারটা হচ্ছে যে মেহেদির সাথে কিন্তু আমি একটা ব্রাইডাল শুট করেছিলাম। হ্যাঁ, ব্রাইডাল শুট পার্লারের মাধ্যমে করা হয়, ওখানে ড্রেস স্পন্সর থাকে, অর্নামেন্ট স্পন্সর থাকে, এবং সবাই চায় যে ব্রাইডাল শ্যুটটা সুন্দর হোক। তো আজ পর্যন্ত যত কন্টেন্ট ক্রিয়েটার ব্রাইডাল শ্যুট করেছে, তাদের মধ্যে বেশিরভাগই শুধু মেয়েদের ব্রাইডাল শ্যুটই হয়েছে। সেখানে কিন্তু নায়ক প্রেজেন্ট খুব কমই ছিল। তো আমারটার সাথে কিন্তু নায়ক প্রেজেন্ট ছিল। তো সবাই থিমটাই নিয়েছে, ব্রাইডাল শ্যুটের থিমটাই নিয়েছে, যে একটা বিয়ে হচ্ছে, বিয়ের সময় ডালা সাজানো হচ্ছে, বউ সাজতেছে, বর সাজতেছে, অ্যান্ড বন্ধু বান্ধব আছে। তো এই থিমটাতেই আসলে ওই 2 কোটি টাকার কাবিনের ঘটনাটা চলে আসছে। আসলে এগুলো জাস্ট একটা শুটে। তো মেয়েদের কততম বিয়ে ছিল এটা? এটা ছিল দ্বিতীয়। মানে বউ, 2টা বউ ছিল নাকি? বউ একটা, কিন্তু বিয়ে হয়েছে 2বার। আরো কতবার করার আরো ইচ্ছা? অনেকবার হওয়ার ইচ্ছা আছে। আরো অনেকবার হওয়ার ইচ্ছা আছে। তো মেহেদি ব্যক্তিগত জীবনে প্রেমিক পুরুষ নাকি সিঙ্গেল? বর্তমানে আমি সিঙ্গেল। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, ভিডিও ফুটেজ গুলো দেখার পর আপনাদের মন্তব্য কি? আর সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রিন্স মামুন লায়লার জীবন থেকে সরে আসার পর লায়লা কিন্তু অনেকের সঙ্গে ভিডিও করতেছে, আর আপনারা সেই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকের সঙ্গে লায়লাকে মিলিয়ে ফেলতেছেন। সেই বিষয়টা কিন্তু লায়লা তার যে ইন্টারভিউটা ছিল, সেই ইন্টারভিউটার মধ্যে মানে তুলে ধরেছে। এই বিষয়গুলো নিয়ে আসলে যতই দিন যাচ্ছে ততই বেশি আলোচনা সমালোচনা বেড়েই যাচ্ছে। কিন্তু দর্শক, আপনাদেরকে আমি কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়েছি। এই ভিডিও ফুটেজ গুলো দেখার পর আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে জানাবেন। আর এই অবস্থায় প্রিন্স মামুন আসলে কি করবে? সেও কি একটা নতুন বিয়ে করবে কিনা, বা আসলে সে কি করবে, তার চিন্তা ভাবনাটা কেমন হতে পারে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই মতামতটি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।